সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মরুইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। বগুড়া শহরের চারমাথা থেকে পশ্চিমে বগুড়া নওগাঁ রোডের মরুইল বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার দক্ষিণে মরুইল গ্রামে অবস্থিত। মাদ্রাসার অবকাঠামো হিসেবে নিজস্ব তহবিল দ্বারা নির্মিত 3টি প্রয়োজনীয় শিক্ষা কক্ষ বিশিষ্ট দ্বিতীয় তলা ভবন। মাদ্রাসার সামনে রয়েছে প্রাচীর ঘেরা এবং বিশাল একটি মাঠ। মাঠের পূর্ব পাশে রয়েছে বিশাল একটি পুকুর। তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পন্ন শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জেনে নিব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পন্ন দেখার চেষ্টা করবেন। মরুইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা 1924 সালে ফুরকানিয়া মাদ্রাসা নামে অত্র মরুইল গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলিম জমিদারের দানকৃত জমির ওপর মাটির ঘর স্থাপন করে ধীরে ধীরে প্রতিষ্ঠানের প্রচার প্রসার ঘটাতে থাকে। স্বইচ্ছায় অনেক দানবীর ব্যক্তি টাকা পয়সা সহায়তা করেন এবং সম্পদ জমি দিয়ে সহায়তা করে থাকেন এই প্রতিষ্ঠানে। ফলে প্রতিষ্ঠানটি ক্রমশ উন্নতি লাভ করে। শুরুতেই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেন এলাকার ধর্মভীরু হক্কানি আলেমীদ্বীন জনাব মাওলানা মোহাম্মদ তমিজউদ্দিন ফকির। ধর্মীয় শিক্ষা ও লেখাপড়ায় মান উন্নত হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এই মাদ্রাসায় গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনি হাতের ডান সাইডেই দেখতে পারবেন বিশাল একটি বটগাছ, আর এই বটগাছের বয়স প্রায় 100 বছরের মতো। আপনি যদি এই মাদ্রাসায় আসেন তাহলে এই বটগাছটাই দেখতে পারবেন। বটগাছের চারপাশে টাইলস দিয়ে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। বিশাল এই বটবৃক্ষটি এখনো জীবিত রয়েছে এই মাদ্রাসার মাঠে। আর এটি হচ্ছে মাদ্রাসার একটি বিশাল খেলার মাঠ। এই মাঠটার চারপাশে ঘেরাও করা হয়েছে প্রাচীর দ্বারা। আর আপনি পূর্ব সাইডে দেখতে পারতেছেন এটি হচ্ছে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের দক্ষিণ পূর্ব সাইডে দেখতে পারবেন বিশাল বড় একটি পুকুর, অর্থাৎ মাঠের পূর্ব সাইডে রয়েছে এই মাদ্রাসার একটি পুকুর। আর এই পুকুর পাড়ে রয়েছে অনেকগুলো তাল গাছ। বোর্ড মঞ্জুরি 1949 সালে প্রতিষ্ঠানটি দাখিল হিসেবে পূর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মঞ্জুরি লাভ করে এবং 1962 সালে আলিম শ্রেণীর মঞ্জুরি লাভ করে। এই মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমান মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা হবে 500 থেকে 600 জনের মতো। অত্র মাদ্রাসা থেকে প্রতি বছর ইবতেদায়ী, সমাপনী, জেডিসি, দাখিল ও আলিম প্রতিটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সাথে ফলাফল অর্জন করেছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা। নামাজ পড়ার জন্য রয়েছে বিশাল একটি মসজিদ। আর মাদ্রাসার পশ্চিম সাইডের রাস্তা দিয়ে
100 গজ দূরে আসলেই আপনি এই মসজিদটা দেখতে পারবেন। এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করে থাকে। ভিউয়ার্স, মুরুইল মাদ্রাসার সম্পূর্ণ একটি ডকুমেন্টারি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমরা নেক্সটে আরও কিছু মাদ্রাসা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।